এই দালালদেরকে চিহ্নিত করে তাদের বিচার করতে হবে। বিগত সরকার কোনোভাবে আমাদের কোনো সাহায্য করে নাই। নানান দুর্নীতি অনিয়মের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক সহ বিভিন্ন মন্ত্রণালয় থেকে আসা ঊর্ধ্বতন কর্মকর্তাদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করে কর্মকর্তা ও কর্মচারীরা। 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে এই ধরনের দুর্নীতিবাজ কর্মকর্তাদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছে বিভিন্ন প্রতিষ্ঠান। তারই ধারাবাহিকতায় বিমানও এই ধরনের বিক্ষোভ ও আন্দোলন কর্মসূচি শুরু করে বিক্ষোভরত কর্মকর্তা কর্মচারীরা। এই সময় বিমানের 3000 অস্থায়ী কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবি তোলেন তারা। বিক্ষোভরত সময়ে বিমানের এমডি জাহিদুল ইসলাম ভূঁইয়া তার কার্যালয়ে উপস্থিত ছিলেন না। কয়েকদিন ধরে তিনি অফিস করছেন না বলে বিমান সূত্র নিশ্চিত করেছে। বিক্ষুব্ধ বিমানকর্মীরা জানান, বিমানের সিএফও দীর্ঘদিন ধরে বিমানে অনিয়ম ও দুর্নীতি করে যাচ্ছেন। আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে তিনি খুবই বেপরোয়া হয়ে উঠেছেন। এই ধরনের দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিমানে থাকার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেন আন্দোলনরত বিমানকর্মীরা। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। এই বিমানে যে অরাজকতা দীর্ঘদিন চলছে, এই সরকারের নৈরাজ্য এবং এই সরকারের কিছু দালাল এখানে আছে যারা এটাকে লুটে পুটে খাচ্ছে। এই দালালদেরকে চিহ্নিত করে তাদের বিচার করতে হবে। আমরা বিমানের কর্মচারীরা বিভিন্ন সেকশনে বিভিন্ন ধরনের ক্যাটাগরিতে নিয়োগপ্রাপ্ত। আমরা চাই বিমানের জন্য কোনো বিভিন্ন ধরনের ক্যাটাগরি নিয়োগ না থাকে, বৈষম্য না থাকে, সবাই বাংলাদেশের নাগরিক। আমরা যেন কোনো বৈষম্যের শিকার না হই। বিগত সরকার কোনোভাবে আমাদের কোনো সাহায্য করে নাই। এর আগে আমরা বারবার অবগত করেছি, কিন্তু এরপর থেকেও কোনো আমাদের এর প্রতিকার পাই নাই, সঠিক কোনো জবাব পাই না। বিমানের এমডি সহ বিভিন্ন মন্ত্রণালয় থেকে আসা সব কর্মকর্তাকে বিমান থেকে বের করে দেওয়ার দাবিতে কর্মকর্তাদের রুম তালা দিয়ে দেয় বিক্ষোভরত কর্মচারীরা। এ সময় তারা বিমানের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ নওশাদ হোসেন ও লিগ্যাল অ্যাফেয়ার্স বিভাগের ডিজিএম মোহাম্মদ রাশেদ মেহের চৌধুরীকে অবরুদ্ধ করেন। রোষের মুখে এক পর্যায়ে তারা দুজনেই পালিয়ে অফিস ছাড়তে বাধ্য হন। বিদ্যমান বৈষম্য দূর করা, অস্থায়ীদের অবিলম্বে স্থায়ীকরণ, বিমানের 2/3 কর্মচারী হচ্ছে গ্র্যাচুইটি হোল্ডার, তাদেরকে পেনশন দেওয়া, করোনাকালীন সময় যে টাকা কর্তন করা হয়েছে তা ফেরত দেওয়া, দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণ, ডেপুটেশনে আসা কর্মকর্তাদের অপসারণ করার দাবি তোলেন বিক্ষোভকারীরা। দেশকে যেভাবে ঢেলে সাজানো হচ্ছে, বিমানকেও এভাবে ঢেলে সাজানো হবে। বিমানের দুর্নীতিবাজ কর্মকর্তাদেরকে উৎখাত করতে হবে, এই বিমানকে স্বাধীন করতে হবে, এই দুর্নীতিমুক্ত বাস ও ম্যানেজমেন্টকে এই বিমান থেকে উৎখাত করতে হবে। বিক্ষোভরত কর্মচারীরা আরও বলেন, দীর্ঘদিন ধরে বিমানের শ্রমিকদের হয়রানি করা হচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপসের ছত্রছায়ায় বিমানের নানা সিন্ডিকেট তৈরি করেছে। সবশেষ সরকার পতনের কয়েকদিন আগে তাপসকে দেশ ছাড়তে সহায়তা করেছে দুর্নীতিবাজ কর্মকর্তারা। বিক্ষোভরত বিমানকর্মীরা জানান, দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণ সহ তাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো না মানা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ কোন্দল, বিক্ষোভ ও পদত্যাগের বিষয়ে বিমানের অন্য কোনো বিভাগ বা ঊর্ধ্বতন কর্মকর্তা কেউই এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।